সকালে চা খাওয়া হয়নি, একদম তাড়াহুড়োতে বেরোনোর সময়। 10 টাকা নিন নিন দিদি। নিও। এখন জল ছিটিয়ে দিচ্ছে আমাদেরকে, পুকুরের জল গেছে থালার মধ্যে ঢেলে দিলে আমাকে খেতে হবে। থালায় ঢেলে খায় বন্ধুরা। দেখো অনেক প্রাচীন ঐতিহ্য, রাজার রানী মুদ্রা, কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে সবাই আমরা রওনা দিচ্ছি। একটু আগালেই ধূপগুড়িতে পৌঁছে যাব। ধূপগুড়ির থেকে ট্রান নিয়ে কুচবিহার রাস্তায় ঘুরতে হবে। সেখানে গিয়ে প্রথমেই আমরা দর্শন করব হলো কুচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ি। তারপরে ওখানে গিয়ে কি দেখলাম, কি হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন এইটুকু থাক, টাটা। জলপাইগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 10টা নাগাদ কোচবিহারের উদ্দেশ্যে। এখন বাজে 11টা 15। একটু রাস্তায় দাঁড়িয়েছি, সকালে চা খাওয়া হয়নি, একদম তাড়াহুড়োতে বেরোনোর সময়, তাই জন্য এখন একটু চা খাবো। চলো দেখাই। একটু চা খেয়ে একটু জিরিয়ে তারপরে আবার আমাদের কুচবিহার উদ্দেশ্যে আমরা রওনা হবে। চা নাও। হ্যাঁ, কত করে চা? চা 10 টাকা নিন নিন দিদি। নিও। হ্যাঁ, খুব সুন্দর চা। কুচবিহার এটা এটা দিয়ে এটা ঠিক আছে, ওটা দিয়ে এটা ধরতে পারবে, অল্প আছে, ধরো। এত গরম, এখন 1 ঘন্টা এখনো ধরা যাচ্ছে না। ছেলে এক্ষুনি তালা মারবে, মুখটা পড়ে যাবে এত যে আমি কুচবিহারে ভালো করে গিয়ে দুপুরবেলা খাওয়াই হয়তো বন্ধ হয়ে যাবে। আমি মুখে এখন দেবই না, পুরো লিপস্টিক তো উঠবে। ও একটু গিয়ে থালার মধ্যে ঢেলে দিলে আমাকে খেতে হবে। থালায় ঢেলে খায় বন্ধুরা। দেখো আরে ভাই, দেখো আমার ছেলে আমাকে তাড়া দিচ্ছে চা খাওয়ার জন্য। হারায় কি ধীরে খাওয়া, আমি চা খেতে পারি? এটা বলবি? আমাদেরটা বেশি গরম করেছি জানো। এই তো ওদেরটা বেশি গরম করেছে নাকি? আমাদেরটা কম। ফুললো, জিপটা অলরেডি ফুললো। আমরা জলপাইগুড়ি থেকে 10টায় রওনা দিয়ে এখন আমাদের গন্তব্যস্থল কুচবিহার রাজবাড়ি। আপনাদেরকে দেখার সুযোগ করার জন্যই আমরা এই ভিডিওটা করছি। তারপরে আবার ওখানে রাজবাড়ির সামনে গিয়ে করবো, যাতে সুন্দর করে এখন বাগান, সারা দিকে- রাজবাড়ির বাগান এটা। এটা রাজবাড়ির বাগান। যার পরবর্তীকালে আপনারা যারা এখানে আসার মনোবাসনা নিয়ে আপনারা আসবেন, খুব সুন্দর, ভালো লাগবে। আমার তো অনেকবার আসা, কিন্তু কলকাতার থেকে আমার মামাই আর হলো আপাই এসছে, ওদের বহুদিনের বাসনা, এইবার সেটা সফল হতে চলছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, সোজা গেলে সোজা গলি একটু গেলেই রাজবাড়ি। বাগান দিয়ে হেঁটে এসে রাজবাড়ির এখন যাব যে গন্তব্যস্থল, সেই জায়গাটা দিয়ে আমরা এখন আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে চলছি রাজবাড়ির ভিতরটা পরিদর্শন করার জন্যে। অনেক প্রাচীন ঐতিহ্য, রাজার রানী মুদ্রা, খুব সুন্দর সুন্দর তৎকালীন যে রাজা ছিলেন নৃপেন্দ্র নারায়ণ, সেগুলো দেখতে পাওয়া যাবে। ওরা দেখে যাতে খুব খুশি হয়। ভিডিওটা করছে আমাদের আপাই সোনা আর হলো আমাদের বৌরানী, আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনি আসুন দেখে যান কুচবিহারের প্রাচীন ঐতিহ্য রাজবাড়ি, নৃপেন্দ্র নারায়ণের সেই তৎকালীন যে রাজবাড়িটা, সেটা পরিদর্শন করুন। সকলের সাথে শেয়ার করে এখানে আসার জন্যে গন্তব্যস্থলে পথ সুগম করে দিন।
আমরা এখন বানেশ্বরের মন্দিরে এসেছি। বানেশ্বরের শিবের মন্দির খুব জাগ্রত এবং বিখ্যাত। এই জলপাইগুড়ি কুচবিহার অঞ্চলের, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কুচবিহার অঞ্চলের সব থেকে বড় শিবের মন্দির হচ্ছে এই বানেশ্বর। ভীষণ জাগ্রত মন্দির। এই মন্দিরে মানুষ মোটামুটি যা মানত করে বা বাবার কাছে যা চায় তাই মোটামুটি পায়। সেই জন্য জয় বাবা বানেশ্বর, জয় বাবা বানেশ্বর, জয় বাবা বানেশ্বর। আপনারা এই রাস্তাটা তুফানগঞ্জ যায় তো। হ্যাঁ হ্যাঁ। তো উঁচু হয়ে আছে, তোর ওটা করছে। এইখানে এসেছিল, একদম ঘাটে এসেছিল একটা। এই জল দিয়েই ঠাকুরের সমস্ত পুজো আশ্রা হয়। তাছাড়া এখানে এই জলটাকে নষ্ট করা যাবে না কোনোরূপ কোনোরূপ জঞ্জাল এখানে ফেলা যায় না, যেহেতু ঠাকুরের কাজ করে। তাই আমিও এখান থেকে একটু জল নিয়ে মামনকে দিয়ে জল উঠাচ্ছি। পাটা আমার ভালো না বলে আমিও একটু জল বাড়িতে নিয়ে যাচ্ছি। একটু জল ছিটাই দেয় সবাইকে ওইখান থেকে। এখন জল ছিটিয়ে দিচ্ছে আমাদেরকে, পুকুরের জল। হ্যাঁ 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 হ্যাঁ। বাবাই নেবে জল নাও। যাই তো হ্যাঁ